একজন স্ত্রীকে, একজন মা বোন যারা আছে, এই খাদিজার জীবনী তাদেরকে পড়া উচিত। ঈমান পরিপুক্ত করার জন্য, পাকাপুক্ত করার জন্য খাদিজার জীবনী তাদেরকে পড়া উচিত। সম্মানিত হাজিরিন, বলেছিলাম ঈমান ভঙ্গের 4 নম্বর পয়েন্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি কোনো মানুষ রাজনীতি করে, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত, হোক বা চরমোনাই, হোক বা জাতীয় পার্টি, যেই কোনো দল হোক, আর ওই দলের নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না মানে, আপনি লিখে নেন ওর ঈমান নেই, ও বেঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অথচ আমাদের কথায় কথায় ঈমান নষ্ট হয়, চলতে ফিরতে ঈমান নষ্ট হয়। ঈমান অনেক কারণে নষ্ট হয়ে যায়। ঈমান সেকেন্ডে যায়, আবার সেকেন্ডে চলে আসে। একটা মানুষ যখন খারাপ কাজ করে, নেশাপানি করে, জিনায় লিপ্ত হয়, তখন তার ঈমান থাকে না। আল্লাহ না করুক ওই সময় যদি তার মওত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সে বেঈমান। বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো, আর বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না।